তো দাঁড়ান, যেটা দিয়ে মার্কেটিং করবো ওই অ্যাকাউন্টটা আমার লগ ইন করে নিই। আজকেও একটা বায়ার নক দিছে ডাইরেক্ট ফাইবারে সরাসরি, কিন্তু এখনো কথা বলতেছে, কাজ দেয়নি। এমন বায়ার, ফোকরেনি বায়ার, ইউনাইটেড স্টেটের। $5 কাজ করাইতে আছে। কিসের কাজ $5 দিয়ে? $5 না, আমি বলছি যে আমার $5 কোনো সার্ভিস নাই, পরে দেখছে যে $10 ফেসবুক প্রমোশন আর কি, যে কাজটা আপনাদের আজকে শিখাবো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? ব্ল্যাক হয়ে রয়েছে, আপনার ছবি আসছে শুধু। হ্যাঁ, আমার ছবি আছে আপাতত। এখন দেখা যায়? হ্যাঁ, এখন আসছে। একটু অপেক্ষা করেন, আজানটা শেষ হোক। ওকে। আচ্ছা, আজান শেষ হয়েছে। আপনাদের এখানে আজকে আরো একজন ট্রেনার আসার কথা ছিল, কিন্তু সে অফলাইনে দেখতেছি। আরেকজন ট্রেনার, উনিও লেভেল 2 সেলার। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ওকে। কথা কি সবাই শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের এখানে আজকে নতুন একজন জয়েন হয়েছে, বিক্রম রয়। কথা কি শোনা যায়? বিক্রম রয় লিভ নিয়ে গেছে।
না আছি তো আমি। আপনি না, বিক্রম নামে একটা ছেলে জয়েন হয়েছিল একটু আগে। তো ঠিক আছে, আজকের ক্লাস শুরু করে দেয়। হ্যাঁ, ওকে ভাই। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কেন সে ফেসবুক মার্কেটিং করাবে? কারণ তার পণ্যগুলো প্রচারণা চালানোর জন্য, অথবা তার যদি কোনো সার্ভিস থাকে সেটা প্রচার করার জন্য। ঠিক আছে? সে যদি প্রচার করে তার ওয়েবসাইট বা যে কোনো ফেসবুক পেজ অথবা প্রোডাক্ট লিঙ্ক, এতে করে আমরা ওই প্রোডাক্টটা তার টার্গেটেড দেশে এবং নির্দিষ্ট লোকদের কাছে প্রচারণা চালাবো। এতে করে কি হবে, ওই কোম্পানিটার পণ্য এবং অথবা সার্ভিস বিক্রয় হবে সেখান থেকে। সেটা কিভাবে করব আমরা, এটা আজকে দেখার জন্য আমরা আমাদের প্রথমে ফেসবুক প্রোফাইলে যাব। এই মার্কেটিংটা করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নির্দিষ্ট গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে? এই গ্রুপগুলো খোঁজার আগে আমাদেরকে জি। আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে, গুগল ওপেন করতে হবে। ওপেন করে আমরা আমাদের নির্দিষ্ট টার্গেটেড দেশগুলো আগে খুঁজে বের করব এবং তার স্টেটগুলো বাইর করব, আমরা কোন দেশে প্রমোট করব। সাপোজ ধরেন আজকে আমরা ইউএস এর রিয়েল যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন হব এবং প্রমোট করব অথবা পোস্ট করব যে কোনো পণ্য অথবা সার্ভিস। এটার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম এখানে টাইপিং করতে হবে ইউএসএ অল স্টেট নেম লিস্ট। এটা সার্চ করলে কি হবে, এখানে ইউএস এর যতগুলো স্টেট আছে সবগুলোর নামে আমাদের সামনে শো করবে। যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওয়াশিংটন, ফ্লোরিডা, হাওয়াই, আলাস্কা, ভার্জিনিয়া, এরকম টোটাল 50টা স্টেট আছে। তো টাইম আমাদের কাজ হবে, আমরা ক্যালিফোর্নিয়া নিয়ে কাজ করব। তো এটাতে ক্লিক করলাম। এই ক্যালিফোর্নিয়া যে একটা স্টেটের নাম, শুধু এই ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ করলে হবে না, আমাদেরকে এখন এই ক্যালিফোর্নিয়ার সিটিগুলো বাইর করতে হবে। এখানে এখন সার্চ করব আমরা ক্যালিফোর্নিয়া অল সিটি নেম। এই যে এখন যেগুলো শো করতেছে আপনাদের সামনে, এগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটের সব সিটির নাম। ঠিক আছে? আমরা যদি এই সিটিগুলো কপি করে একটা সিটি ওপেন করি, লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা সিটির নেম। প্রথমে আমরা কোথায় গেলাম, গুগলে। গুগল থেকে আমরা কি সার্চ করলাম, ইউএস এর অল স্টেট। এরপরে আমরা কি সার্চ করলাম, স্টেটগুলো আমাদের সামনে আসার পর আমরা একটা নির্দিষ্ট যে কোনো স্টেট বাছাই করে সেই স্টেটে ক্লিক করলাম। এরপর ওই স্টেটটার সিটিগুলো আমরা বাইর করলাম, করার পর আমরা ওই সিটিটা কপি করে ফেসবুকে যাব। গিয়ে এই যে সার্চ বারটা দেখা যাচ্ছে ফেসবুকের, এখানে ওটা আমরা পেস্ট করব এবং ওর পিছনে আমরা লিখব অল বাই সেল গ্রুপ। এতে করে কি হবে, লস অ্যাঞ্জেলসের যেসব বাইসেল গ্রুপ আছে আপনার সামনে শো হবে এবং এগুলো হচ্ছে ইউএস এর রিয়েল ফেসবুক গ্রুপ, যেগুলোতে আপনি যে কোনো বায়ারের পণ্য প্রচারণা চালালে এখান থেকে বায়ার একটা ভালো ফলাফল পাবে। এই যে দেখেন, লস অ্যাঞ্জেলস ইয়ার্ড সেলস সেলিং অ্যান্ড বাইং, এই গ্রুপটাতে আপনি জয়েন হতে পারেন, কারণ এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের রিয়েল গ্রুপ। আমরা এটা ওপেন করব। আর হ্যাঁ, অবশ্যই এটাতে জয়েন হতে হলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে এটা বাংলাদেশি নাম যাতে না থাকে, আপনারা অবশ্যই বাইরের দেশের যে কোনো পিপলের নাম ইউজ করবেন এবং সেখানে যে কলেজটা অ্যাড করবেন সেটাও বাইরের দেশের থাকবে এবং যে লোকেশন দেবেন এটাও বাইরের দেশের হবে। তো আমরা এখানে আসার পর আমাদেরকে এখানে জয়েনে ক্লিক করতে হবে। ওদের কিছু রুলস আমাদের সামনে আসবে, রুলসগুলো আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে এই যে এখানে এগ্রি আছে, এখানে ক্লিক করার পর সাবমিট করবেন।
এই দেখেন এটা এখন কি আছে, পেন্ডিং এ আছে আমার। এই গ্রুপের অ্যাডমিন যখন এটা আমার দেখবে, সে অ্যাপ্রুভাল করতেও পারে, নাও করতে পারে। আশা করি অ্যাপ্রুভাল করবে। এরপর নিচে দেখেন আরো একটা আছে, অরেঞ্জ কান্ট্রি বাই অ্যান্ড সেল ট্রেড। এটাও কিন্তু লস অ্যাঞ্জেলসের একটা, যেমন আমরা বাংলাদেশে যেমন ঢাকা জেলা, এই জেলার ভিতরে থানা থাকে না, এরকম আপনার ক্যালিফোর্নিয়ার সিটি বাড়ি করলাম, ওই সিটি থেকে থানাটা বাইরে হয়েছে, অরেঞ্জ ধরেন একটা থানার নাম। এরপর আমরা এটাতেও জয়েন হব। এটাতে দেখেন ওরা আমাদেরকে এখানে বলছে যে আমরা কোথায় থেকে এখানে জয়েন হচ্ছি। তো অবশ্যই আপনি এখানে দেবেন হয় মানে যে স্টেটের গ্রুপে জয়েন হবেন, ওই স্টেটের যে কোনো একটা ডিটেলস অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তো আপনি সাপোজ ক্যালিফোর্নিয়ায় দিতে পারেন, ক্যালিফোর্নিয়া। এরপর নিচে কি বলছে, হোয়াট সিটি ডিড ইউ গ্রুপ আপ ইন, আপনি কোন সিটি থেকে এখানে এসেছেন। লস অ্যাঞ্জেলসেও দিতে পারেন, অথবা লস অ্যাঞ্জেলসের এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, সেন ডিগো, সেন ব্রুনো, এখান থেকে যে কোনো আপনি একটা দিতে পারেন। তো আমি যে কোনো একটা সহজ দেব, পেলোল্টো ফ্রিসনো। আচ্ছা আমরা ফ্রিসনোটাই দেই। ফ্রিসনো। আচ্ছা ক্যালিফোর্নিয়া কেন মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ, এরপর ওদের কিছু রুলস আছে, এগুলো আমরা এগ্রি দেব। দেওয়ার পর আবার এখানে সাবমিট করব। সাবমিট করার পর দেখেন এই গ্রুপগুলো কিন্তু আপনার সাথে সাথে অ্যাপ্রুভাল হবে না, ঠিক আছে। যেহেতু এগুলো বাইরের দেশের গ্রুপ, অবশ্যই ওরা আপনার প্রোফাইলটা চেক করে দেখবে যে আপনার প্রোফাইলটা কোন দেশের, এবং আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন তার সত্য নাকি মিথ্যা। তারপরেই আপনার অ্যাপ্রুভাল করবে আপনার ইয়াটা। তো আমি আগে থেকে বেশ কিছু গ্রুপে অ্যাড আছি, আমি দেখাবো সেই গ্রুপগুলোতে আপনারা কিভাবে মার্কেটিং করবেন। এই দেখেন আমি টেক্সাসের গ্রুপে অ্যাড আছি, তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এই যে ডিসিশনে এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে গ্রুপের অ্যাবাউট, আপনি চাইলে ওদের অ্যাবাউট দেখতে পারেন। বাইসেল, বাইসেল রিলেটেড যে সকল পোস্ট আছে এগুলো এখানে পাবেন, যদি চান আপনি দেখতে পারেন। ডিসিশন, আপনি এখানে আপনার পোস্টটা করবেন। ফিউচার, ওদের গ্রুপে যদি কোনো ফিউচার থাকে সেগুলো আপনি দেখতে পারেন। টপিক, পিপল, পিপলে ক্লিক করলে এই গ্রুপের টোটাল মেম্বার কতগুলো সেটা আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে মিডিয়া। এরপর এখানে আরো কিছু অপশন আছে, আপনি চাইলে এগুলো দেখতেও পারেন, নাও দেখতে পারেন। তো এরপর যেহেতু আমি এখানে পোস্ট করব, এই আমি ক্রিয়েট এ পাবলিক পোস্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখেন বলতেছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। আপনাকে আপনি এখানে যে কোনো একটা পোস্ট করতে পারেন, তবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদেরকে এখানে একটা ডেসক্রিপশন এবং আমাদের পণ্য অথবা সার্ভিসের পিকচার লাগবে। তো আমি একটা পিকচার দিয়ে দেই। তো সাপোজ ধরেন আমি এই ঘড়িটা প্রমোট করব, এই পিকচার এবং ডেসক্রিপশন এগুলো আপনার বায়ার দেবে, আপনি যার কাজ করবেন সে আপনাকে সকল কিছু দেবে, ঠিক আছে। আপনি শুধু ওগুলো একটা ফাইলে সেভ করে রাখবেন এবং পিকচারটা ডাউনলোড করে রাখবেন। এরপর এগুলো ও যে দেশে আপনাকে প্রমোট করতে বলবে এই দেশগুলোতে দেশগুলোর গ্রুপগুলো ওপেন করে আপনি পোস্ট করবেন। তো আমি এখানে ঘড়িটা দেওয়ার পর এখানে যেহেতু একটা ডেসক্রিপশন দিতে হবে, তো আমি এখানে, আমার কাছে যেহেতু ডেসক্রিপশন নাই, আমি এখানে যে কিছু একটা হাবিজাবি লিখে দিচ্ছি। তো এখানে হাবিজাবি লেখার পর এরপর অবশ্যই বায়ার আপনাকে তার পণ্যের লিঙ্কটা দেবে। এই লিঙ্কটা আপনি কি করবেন, নিচে যাবেন, এখানে গিয়ে লিখবেন below this link, below this link
check more sorry below this link and see more information. see more info এভাবে দিলে হবে। দেওয়ার পর আপনি এখানে লিঙ্কটা পেস্ট করবেন তার। যদি এটা হচ্ছে তার প্রোডাক্ট লিঙ্ক, এই জায়গাটা প্রথমে আপনি কি দেবেন, তার যে বর্ণনা থাকবে অথবা ডেসক্রিপশন, এটা ফার্স্টে দেবেন। এরপর লিখবেন তার পণ্যের লিঙ্কটা, এবং এর নিচে যদি সে ওয়েবসাইট লিঙ্ক দেয় তার, এখানে লিখবেন ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক হেয়ার। তারপর তার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা এখানে বসাই দেবেন। অথবা সে যদি তার কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয় বা জিমেল দেয়, এগুলো এরকম এখানে নিচে দিতে পারেন জিমেল অথবা মাই হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট মি। ঠিক আছে, এরকম দেওয়ার পর আপনি এটা কি করবেন, এই যে পোস্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের পোস্ট এই যে আমাদের পোস্টটা অ্যাপ্রুভাল হয়েছে সাথে সাথে। ঠিক আছে, এখন আমাদের মেন কাজ, বায়ারের কাজটা আমরা কিভাবে একটা শিট তৈরি করে জমা দেব। আমাদেরকে একটা শিট তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে গুগল শিট একটা নিতে হবে, গুগলে যেতে হবে। একটু দাঁড়ান। হ্যাঁ, এখানে ওপেন হয়েছে, যেহেতু আমি অনেকগুলো গ্রুপে আগে থেকে জয়েন আছি, এগুলো এখানে শো করতেছে। তো আমি একটা নতুন পেজ নেব, যে পেজে আমি বায়ারের কাজটা জমা দেবো। দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নতুন পেজ ওপেন করতে হবে এবং সেখানে কিছু লেখা লিখতে হবে। কেন আমার আছে, আচ্ছা এখানে হবে না, আমি আর একটা নতুন ইয়ে করি। একটু দাঁড়ান, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ইয়ে হচ্ছে। নিউ ব্ল্যাঙ্ক সিটিং লার্ন মোরি। হ্যাঁ, এই যে দেখুন আমি একটা নতুন পেজ নিচ্ছি। নেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, প্রথমে লিখতে হবে এই যে যেখানে দেখেন আনটাইটেলেড স্প্রেডশিট, এখানে লিখতে হবে আপনি বায়ারের যে দেশটিতে প্রমোট করতেছেন এই দেশটা, এবং এখানে দেখেন আমি লিখতেছি দেশ অথবা সিটি। বায়ার আপনাকে বলতে পারে যে অমুক দেশ বা অমুক সিটিতে আমার পণ্যগুলো প্রমোট করো। ঠিক আছে, যেহেতু আমি ইউএসএ তে প্রমোট করতেছি, এখানে লিখবেন ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ। ঠিক আছে, অথবা ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। যদি সে ইউএসএ তে বলে তাহলে ইউএসএ দেবেন, সে যদি বলে যে ইউকে ইউকে দেবেন, সে যদি বলে যে কানাডা কানাডা দেবেন, সে যদি বলে যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে দেবেন। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই জায়গাটা পূরণ করবেন। করার পরে নিচে দেখেন এখানে অনেকগুলো কলম এবং রো আছে আমাদের সামনে। তো এখানে আমাদের করতে হবে, প্রথম যে লাইনটা আছে এখানে লিখতে হবে মাই এফবি লিঙ্ক। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও এভাবে দেবেন, মাই এফবি লিঙ্ক। এরপর দেবেন গ্রুপ নেম, আপনি যে গ্রুপগুলোতে প্রমোট করতেছেন এই গ্রুপগুলোর নাম এখানে দিতে হবে।
এরপর দেবেন গ্রুপ লিঙ্ক। আপনি যে গ্রুপগুলোতে প্রমোট করতেছেন সেগুলোর প্রুফ হিসেবে গ্রুপের লিঙ্কটাও দিতে হবে এখানে। এরপর দেবেন মেম্বার, ওই গ্রুপে কতজন মেম্বার আছে। সরি, মেম্বার দেওয়ার পর এরপর দেবেন লাইভ লিঙ্ক। আপনি যে পোস্টটা করছেন এটা কি লাইভ হয়েছে কিনা, অবশ্যই বায়ার এটা চেক করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এবং লাইভ লিঙ্কটাও অবশ্যই লাগবে 100-এ 100। এরপর দেবেন স্ক্রিনশট। স্ক্রিনশট এরপর দেখেন আমাদের সবকিছু লেখা শেষ। এগুলো আমাদেরকে বোল্ড করতে হবে, এর জন্য আমরা এগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে বোল্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু এখানে ছোট দেখা যাচ্ছে, এগুলো আমরা আরো বড় করব। 10 দেওয়া আছে দেখেন, এখানে আপনি দেবেন কত, 18। 18 দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মিডল দেবেন যাতে সব লেখাগুলো মাঝে বরাবর থাকে। এবং দেখেন এখানে হিবিজিবি দেখা যাচ্ছে, আপনি এগুলো টেনে টেনে বড় করবেন। দেখেন এখন সবগুলো ঠিক আছে। এখন আমরা এর নিচে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেবো। কালারটা দেওয়ার জন্য সবগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং কালারটা দেওয়ার জন্য সরি, হ্যাঁ, কালারটা দেওয়ার জন্য এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কোথায় পাবো, এই যে এখানে দেখেন ফিল কালার যে লেখাটা আছে। ক্লাস কি অনেকক্ষণ হয়ে গেছে নাকি শুরু হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, একটু লাইনে দেখেন, ক্লাস রানিং চলতেছে এবং রেকর্ডিং হচ্ছে। তো দেখেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখানে যেতে হবে। তো এটাতে আমরা ক্লিক করলে অনেকগুলো কালার শো হবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিতে পারবেন। তো আমি লাল দিয়ে দেখি, না লাল দিয়ে এটা ভালো দেখাচ্ছে না। এরপরে ইয়েলো দিয়ে দেখি, হ্যাঁ ইয়েলো দিয়ে ভালো দেখাচ্ছে। এবং আপনি যদি এই যে কালো যে লেখাটা আছে ফন্টের, এই লেখাটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখেন এ নামে যে ইয়েটা আছে টেক্সট কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কালার এখানে দিতে পারেন। আমি দেখাই, সাপোজ আমি এই কালারটা দিলাম, না এই কালারটা ভালো দেখাচ্ছে না, হোয়াইট কালার দেই, হোয়াইটও ভালো দেখাচ্ছে না, এটা দেই, না সরি আমি আরেকটা দেখেছিলাম। তো আমাদের কালোটাই ভালো দেখাচ্ছে, আমরা কালোটাই রাখবো। রাখার পর আমাদের এখানে সবকিছু লেখা শেষ। আমরা যাব ফেসবুকে। আমরা যে পোস্টটা করছি এই পোস্টটার সকল তথ্য আমাদেরকে এখন ওখানে নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এই গ্রুপের যে নামটা আছে এই নামটা কপি করব। কপি করার পর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এই যে কপি নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। কপি হয়ে গেছে। এরপর কোথায় যাবেন, ওই শিটে। শিটে গিয়ে এই যে আমরা গ্রুপ নেম যে কলমটা আছে এখানে আপনার রাইট বাটন ক্লিক করে পেস্ট যে অপশনটা আছে এই যে পেস্ট, পেস্টে লেফট বাটন ক্লিক করবেন, দেখবেন যে পেস্ট হয়ে যাবে। তো এখানে দেখেন লেখাটা অনেক বড় দেখাচ্ছে। আমি লেখাটা ছোট করার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে ফন্ট সাইজ, এখানে ক্লিক করবেন। করার পর এখানে 10 করে দেবেন, এই যে 10 বা 11 12 এরকম দিতে পারেন। 10 দেবো আমি। দেখেন লেখাটা ছোট হয়ে গেছে। এরপরে আমাদেরকে নিতে হবে কি, গ্রুপের যে লিঙ্ক, গ্রুপ লিঙ্ক নেওয়ার জন্য আবার আমাদেরকে ওই পোস্টে যেতে হবে। এবং এই যে দেখেন উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে গ্রুপের লিঙ্ক। তো এটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে লেফট বাটন একবার ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন সিলেক্ট হয়েছে। এরপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এই যে কপি নামে যে অপশনটা আছে কপি করবেন। অথবা আপনি এটা সিলেক্ট করার পর আপনি আপনার কিবোর্ড থেকেও কপি করতে পারেন কন্ট্রোল সি দিয়ে। ঠিক আছে, এরপর আমরা আবার ওই শিটে যাব। শিটে যাওয়ার পর দেখেন এখানে আবার আমরা লেফট বাটন ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। এখানে পেস্ট নামে যে অপশনটা আছে পেস্ট করব।
অথবা আপনি আপনার কিবোর্ড থেকে দিতে পারেন কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল চেপে ধরে ভি পেস্ট করবেন, এখানে আপনার লিঙ্কটি শো হবে। এরপর আমাদের দরকার কি, গ্রুপ মেম্বার। ওই গ্রুপে কতজন মেম্বার আছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো এটা বসানোর জন্য আবার আমরা ওই গ্রুপে যাব। এই যে পিপল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৭৯,৩৫৩ জন মেম্বার আছে। আপনারা এখানে যেটা দেখতেছেন এই যে ৭৯,৩০০, এটা কখনো কপি করবেন না। কপি করবেন পিপলে গিয়ে এই জায়গাটাতে যা আছে তাই কপি করবেন। তো এখানে আবার সিলেক্ট করবেন লেফট বাটন দিয়ে চেপে ধরে, রাইট বাটন ক্লিক করে আবার কপি। আবার আমরা যাব ওই শিটে। শিটে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করব, করে আবার কপি করার পর শিটে যাব। শিটে গিয়ে এই যে মেম্বার নামে যে অপশনটা আছে এখানে আবার আমরা লেফট বাটন ক্লিক করব, করে আবার রাইট বাটন ক্লিক করব একবার। করার পর এই যে পেস্ট নামে যে অপশনটা আছে আবার এখানে আমরা লেফট বাটন একবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ওই গ্রুপের মেম্বার যা কপি করে আনছি মেম্বারগুলো এখানে শো হবে। এরপর আমাদের দরকার কি, যে গ্রুপটাতে পোস্ট করেছি তার লাইভ লিঙ্ক। তো আমরা লাইভ লিঙ্কটা কোথায় পাবো, আবার ওই গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার জন্য আমরা যে পোস্টটা করেছি ওই পোস্টটা আমাদের এখন দেখতে হবে। এই যে আমাদের পোস্ট এখানে আছে, আমরা কতক্ষণ আগে পোস্ট করেছি, জাস্ট নাও। এই যে এই জাস্ট নাও যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, অথবা এখানে 1 মিনিট 2 মিনিট, অথবা আপনার পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার যতক্ষণ লেট হবে এখানে তার শো করবে। আপনি ঠিক এই জায়গাটাতে ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পর উপরে যে লিঙ্কটা আছে এটাই আমাদের লাইভ লিঙ্ক। এই লাইভ লিঙ্কটাই আমাদের গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো আপনারা এই লাইভ লিঙ্ক ছাড়া কাজ জমা দেবেন না, এবং এই লাইভ লিঙ্কটা অবশ্যই জমা দিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, লেফট বাটন একবার ক্লিক করলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করব আমরা একবার। এরপর কপি নামে যে অপশনটা আছে কপিতে ক্লিক করতে পারি, অথবা আপনি এখানে আপনার কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে ধরে সি দিলেই কপি হয়ে যাবে। এরপর আমরা কি করব, আবার ওই শিটে চলে যাব। তো শিটে যাওয়ার পর এখানে দেখেন লাইভ লিঙ্ক। তো আমাদেরকে এটা এখানে পেস্ট করতে হবে। এটা পেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে লেফট বাটনটা ক্লিক করতে হবে একবার। এরপর রাইট বাটন একবার ক্লিক করব। এরপর দেখেন পেস্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা লেফট বাটন একবার ক্লিক করব। করলে আমাদের লাইভ লিঙ্কটা এখানে বসে যাবে। এরপর আমাদেরকে ওই পোস্টের স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা আমরা কিভাবে নেব সেটা আমরা আবার ওই পোস্টে যাব। যাওয়ার পর দেখেন ঠিক এভাবে আমি যেভাবে নিচ্ছি এভাবে নেবেন। গ্রুপের নাম যেন দেখা যায়, মেম্বার দেখা যায়, এবং আপনার পোস্টের পিকচার এবং যে বর্ণনা দিয়েছেন সেটা সহ আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। এটা নেওয়ার জন্য আপনাদেরকে এই স্ক্রিনশটের যে সফটওয়্যারটা আছে এটা ইউজ করতে হবে। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এখান থেকে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই নেব। এখান থেকে শুরু করে আপনি পুরোটাও নিতে পারেন, অথবা আপনার এখান থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকেই নেব। নেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। এটা দেখেন এটার নাম হচ্ছে কলম। আপনি কলমের মতো যে কিছু লিখতে পারবেন। এটা হচ্ছে রেখা, আপনি একটা রেখা তৈরি করতে চাইলে রেখা দিতে পারেন, অথবা একটা তীর চিহ্ন যদি দিয়ে কোনো কিছু বুঝাইতে চান এখান থেকে টেনে ওখানে এটা করতে পারেন। তারপর এখানে দেখেন চতুর্ভুজ। চতুর্ভুজ অর্থাৎ হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করে দেখাইতে পারেন, আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। এবং এটা হচ্ছে মার্কার, এখানে কিছু কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো নিতে পারেন। এখানে দেখেন অনেক রকম কালার আছে, আমি লাল কালারটা আপাতত সিলেক্ট করে রাখতেছি। তো আমাদের এখানের কাজ হচ্ছে কি, এখানের কাজ প্রথমে হচ্ছে আমাদেরকে এই যে চতুর্ভুজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে একবার, রাইট বাটন, সরি রাইট বাটন না লেফট বাটন ক্লিক করার পর দেখেন চতুর্ভুজ কিন্তু আমাদের মাউসে এখন আছে।
যে কার্সরটা নড়াচ্ছে এই কার্সরে কিন্তু চতুর্ভুজ বর্তমানে আছে। তো আমরা এখানে ধরবো চিপে, লেফট বাটন চিপে ধরে টানবো, পুরোটা টেনে এখানে ছেড়ে দেবো। আমরা যে পোস্টটা করছি এটার একটা প্রমাণ এখানে। এবং আবার গ্রুপের যে নামটা আছে এই নামের উপর থেকে একবারে দেখেন মেম্বারের নিচ পর্যন্ত টেনে এটা সিলেক্ট করবেন যে এই গ্রুপে পোস্ট করেছি, এতজন মেম্বার আছে এবং আপনার পোস্টের প্রমাণ এটা। তো এটা কিভাবে বোঝাবো, এই যে তীর চিহ্ন যেটা আছে এই তীর চিহ্নটা আমাদেরকে নিতে হবে। তো আমরা তীরে ক্লিক করলে তীর চিহ্নটা আমাদের কার্সরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমরা কি করব, এই যে আমাদের প্রোফাইলে যে নামটা আছে এই নাম থেকে মেম্বারের কাছ পর্যন্ত নিয়ে যাব, যে আমরা আমাদের এই প্রোফাইল থেকে এই গ্রুপে পোস্টটা করেছি। ঠিক আছে, এরপর আপনি মেম্বারটা কালার করে দেবেন, দিলেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এই দেখেন আমি এখন মার্কার নেব, এই যে মার্কারে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু কালার একটা জয়েন হয়ে গেছে, সেটা লাল কালার। তো এটা আমি কি করব, এখানে চিপে ধরে এভাবে এটা কালার করে দেবো যে এই গ্রুপে এতজন মেম্বার আছে। তাতে করে কি হবে, বায়ার বুঝতে পারবে যে এই গ্রুপে পোস্ট করেছে, এতজন মেম্বার আছে এবং আমার পোস্টটা এখানে লাইভ দেখা যাচ্ছে। এরপর আমরা এটা কি করব, এই যে দেখেন মেঘের মতো একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করলে এটা লিঙ্ক আকারে হবে এবং এখান থেকে আমরা শেয়ার করতে পারি। এখান থেকেও আমরা গুগলের মাধ্যমে কোনো কিছু ছবি শেয়ার করতে পারি, এখানে প্রিন্ট করতে পারি এবং এখানে আমরা কপি করতে পারি এটা, এবং এখানে সেভ করতে পারি আমাদের ডেস্কটপের যে কোনো ফাইলে অথবা কম্পিউটার যে কোনো ফাইলে। তো আমরা এগুলো করব না, আমাদের দরকার হচ্ছে এটা লিঙ্ক। লিঙ্ক নেওয়ার জন্য এই যে মেঘের মতো যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন একবার, লেফট বাটন ক্লিক করলে এটা আপনাদের লিঙ্ক অটোমেটিক হয়ে আসবে আপনার মাউসে। একটু অপেক্ষা করুন, লোড নিচ্ছে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু অটোমেটিক আমাদের মাউসে এসে গেছে। এখন আমরা লিঙ্কটা কিভাবে খুঁজে ওখানে পেস্ট করব, এটা করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এই যে ফেসবুক মার্কেটিং আমরা যে শিটটা খুলেছি এই শিটে যেতে হবে। শিটে আসার পর এই যে দেখেন স্ক্রিনশট নামে যে অপশনটা আমি লিখেছি এই জায়গায় আমাদেরকে বসাতে হবে। এই জায়গায় বসাতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের লেফট বাটন একবার ক্লিক করতে হবে, রাইট বাটন আমরা একবার ক্লিক করব, এরপরে পেস্ট নামে যে অপশনটা আছে এখানে লেফট বাটন একবার ক্লিক করলে লিঙ্কটা এখানে বসে যাবে। এই যে দেখুন লিঙ্কটা যে এখানে বসছে, এখন আমরা কিভাবে শিওর হব যে আমি যে লিঙ্কটা কপি করছি এটাই এখানে আছে। তো এটা এখানে দেখার জন্য আপনি লিঙ্কটাতে একবার ক্লিক করবেন যে আপনি যে লিঙ্কটা করেছেন লিঙ্কটা আসলে হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, আমরা ঠিক যেভাবে লিঙ্কটা কপি করছি ঠিক সেভাবেই এখানে আছে। এভাবে অবশ্যই চেক করে করে দেবেন, যদি বায়ার দেখে কোনোটাতে আপনার স্ক্রিনশট বা লাইভ লিঙ্ক হয় নাই তাহলে সেক্ষেত্রে বায়ার আপনাকে রিভিশন দিতে পারে, অথবা যদি কাজটা অ্যাকসেপ্টও করে বায়ার চাইলে আপনাকে একটা খারাপ রিভিউ এবং কমেন্ট করতে পারে। তাই আমরা যে কোনো কাজ জমা দেওয়ার আগে অবশ্যই এগুলো চেক করে নেব। এরপর এটা গেল, আমরা এখন লাইভ লিঙ্কটা যে নিছি এই লাইভ লিঙ্কটা দেখবো এটা ঠিক আছে কি না। তো লাইভ লিঙ্ক দেখার জন্য আমাদেরকে লাইভ লিঙ্কের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন করতে হবে। অনেক সময় হয় কি আমরা যে পোস্টগুলো করি এই পোস্টগুলো গ্রুপের যদি রুলস ভাইলেশন করে তাহলে গ্রুপের যে অ্যাডমিন আছে সে রিমুভ করে দেয় আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হওয়ার পরেও। তাই আমরা বায়ারকে কাজটা জমা দেওয়ার আগে অবশ্যই কাজগুলো আরও একবার দেখে নেব ঠিক আছে কি না। আমাদের এটা শো হয় নাই এখনো। হ্যাঁ, আবার চলে গেল। একটু লোডিং নিচ্ছে। পোস্টটা কি রিমুভ করে দিছে, রিমুভ করলে এই যে নোটিফিকেশন আছে এখানে আসবে না, রিমুভ করে নাই। আমরা আবার ওই লিঙ্কটাতে যাব,
লিঙ্কটাতে যাওয়ার জন্য আমাদেরকে শিটটা ওপেন করতে হবে, করে আবার এই যে লাইভ লিঙ্ক যেটা আছে এটা আমরা ক্লিক করে ওপেন করব। বায়ার ঠিক এভাবেই আপনার কাজগুলো চেক করে দেখবে যে আপনি কাজগুলো যে করছেন তার নির্দিষ্ট যেসব গ্রুপ বা দেশে আপনাকে প্রমোট করতে বলছে সেগুলো করছেন কিনা। এটা ওপেন হচ্ছে না কেন জানি না, দেখি তারপর আরেকবার ট্রাই করে। একটু দাঁড়ান, লোডিং নিচ্ছে। হ্যাঁ, আমরা আবার লিঙ্কটাতে ক্লিক করব, আবার ওপেন করব। এই লিঙ্কটা যদি ওপেন না হয় তাহলে আপনার এই পোস্ট হবে না, আপনাকে আবার নতুন করে বায়ারের জন্য একটা পোস্ট করতে হবে। কারণ বায়ার আপনার গ্রুপগুলো আপনি প্রথমে যে সকল দিচ্ছেন এগুলো চেক করবেন, আপনার লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক এগুলো চেক করবে। দেখেন গ্রুপটা ওপেন, হ্যাঁ এবার ওপেন হয়েছে। আমরা দেখবো আমাদের পোস্ট, এ দেখেন পোস্টটা কিন্তু লাইভে আছে। এরকম যদি লাইভে থাকে তাহলে হবে। এবং পোস্ট করার পর অবশ্যই আপনি আপনি এখান থেকে একটা লাইক দেবেন, এতে করে পরবর্তীতে যে কেউ পোস্টটা দেখলে লাইক করবে। আর বায়ার যখন দেখবে যে তার প্রোডাক্টে বা সার্ভিসের নিচে লাইক করতেছে তখন সে আপনার কাজটাতে খুশি হবে। খুশি হলে কি হবে, সে আপনাকে একটা ভালো রিভিউ এবং কমেন্ট দেবে এবং সে চাইলে আপনাকে টিপস দিতে পারে আপনার কাজের ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার কাজের বোনাস। তো আমরা পরবর্তী পোস্ট করার জন্য এটা আমরা টেক্সাসে পোস্ট করলাম, এখন আমরা পোস্ট করব আর একটা স্টেটে। এটার জন্য আমরা আবার ব্যাগে যাব। হ্যাঁ, এখানে যাওয়ার পর লস এঞ্জেলস ইয়ার্ড সেল বাইং অ্যান্ড সেলিং এটা আমাদের অ্যাপ্রুভ হয় নাই, কিছুক্ষণ আগে আমরা জয়েন হয়েছিলাম। তো আমরা এই যে গ্রুপে ক্লিক করব, আমি যে সকল গ্রুপে অ্যাড আছি সেগুলো এখন আমার সামনে চলে আসবে। এই যে দেখেন আমি এই গ্রুপগুলোতে অ্যাড আছি। বাই সেল নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক একটা কিন্তু ইউএস এর স্টেটের নাম। তো নিউ ইয়র্কে এবার আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই গ্রুপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এদিকে ওপেন হয়ে গেছে। তো আবারও সেম অনেকগুলো অপশন আমাদের সামনে আসতেছে। তো আমাদেরকে এখানে পোস্ট করতে হলে এই যে ডিসকাশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটা বক্স আসবে রাইটিং সামথিং। এই রাইটিং সামথিং এ ক্লিক করবেন। এক একটা গ্রুপে এক এক রকম এখানে লেখা দেখবেন। এখানে দেখেন রাইট সামথিং লেখা আছে। এর আগে আমরা যেখানে পোস্ট করছিলাম সেখানে দেখেন কি লেখা আছে। এখানে লেখা আছে ক্রিয়েট এ পোস্ট। দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট এবং এখানে দেখেন রাইট সামথিং। তো আপনারা এগুলো দেখে ঘাবড়ে যাবেন না, এক একটা গ্রুপে এক এক রকম দেখাইতে পারে। তো এটার জন্য আপনি কি করবেন, এই রাইট সামথিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর সেম কাজ, এখানে আমাদেরকে প্রথমে একটা ছবি আপলোড করতে হবে। তো এর আগে যেহেতু আমি ঘড়িটা পোস্ট করলাম, এখন আমরা অন্য কিছু একটা প্রমোট করব। সাপোজ ধরেন আমার লগোটা আমি এখানে প্রমোট করব। তো এটা প্রমোট করার জন্য এখানে অবশ্যই আমাকে কিছু টেক্সট লিখতে হবে, মানে বায়ার যে ডেসক্রিপশন আপনাকে দেবে এটা অবশ্যই লিখতে হবে। যেহেতু আমার কাছে এখন ডেসক্রিপশন নাই সেহেতু আমি এখানে হাবিজাবি কিছু লিখতে পারি। ধরেন এটা আমার ডেসক্রিপশন, এরপর আমার লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা আমি কোথায় পাবো, লিঙ্ক যেহেতু আমার কাছে নাই আমি
আপনাদেরকে দেখানোর সাথে আপাতত আমার ফাইবারের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে আনবো। এই যে আমার এটা হচ্ছে ফাইবারের লিঙ্ক, এটা আমি রাইট বাটন ক্লিক করে আবার কপি করলাম, করার পর আমি ওই পোস্টে চলে আসবো। আসার পর এখানে লিখবো সেম লেখা ভিডিও দিস লিঙ্ক and memory info ইনফো দিলে হবে, ইনফরমেশন দিতে হবে না। দিয়ে আপনার লিঙ্কটা এখানে কন্ট্রোল চেপে ভি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। তো প্রতিটা লেখাতে আপনারা এরকম দেওয়ার পর এখানে দেখেন আমরা চাইলে এই লেখাটা বড় করতে পারবো এবং ডিজাইনও করতে পারি, ছোট করতে পারি। এটা করার জন্য কি করতে হবে, আমাদের মাউসের লেফট বাটনটা চিপে ধরে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে এখানে কি হবে, এই যে দেখেন এখানে বোল্ড নামে একটা অপশন আছে, তারপর এখানে ইটালিক, এখানে আপনার লেখাটা দেখেন ডিজাইন করতে পারেন একটু স্টাইলি ভাবে, অথবা নাও করতে পারেন। এরপর H1 যে লেখাটা আছে হেডার 1, এটা যদি ক্লিক করেন আপনার লেখাটা অনেক বড় হবে, এই যে দেখেন অনেক বড় হয়েছে। এরপর হেডার 2 তে যদি ক্লিক করেন এটা একটু ছোট হবে, দেখছেন। এরপর আপনি যদি চান আপনার লেখাটা আনরোডেড লিস্ট অথবা সোজা করতে পারেন, দিতে পারেন একটা, অথবা এখানে আপনি এক এক দিয়ে নাম্বার দিতে পারেন, অথবা আপনি না চাইলে দেবেন না। তো আমার এখানে দিতে হবে না। সবগুলো লেখাতে আপনাকে বিলিউ দিস লিঙ্ক সি মোরি ইনফরমেশন এটা না লিখলেও হবে, এখানে আপনি লিখতে পারেন চেক মাই সার্ভিস লিঙ্ক অ্যান্ড সি মোরি, চেক মাই সার্ভিস লিঙ্ক অ্যান্ড সি মোরি। তো এটা আমরা লিখি চেক মাই, এখানে সার্ভিস অথবা প্রোডাক্ট, যদি কোম্পানির প্রোডাক্ট হয় আপনার বায়ারের তাহলে এখানে প্রোডাক্ট লিখবেন, এবং আপনার বায়ারের যদি সার্ভিস হয় তাহলে সেই সম্পর্কে সার্ভিস লিখবেন। যেহেতু আমার এটা সার্ভিস, আমি এখানে সার্ভিস লিখব, চেক মাই সার্ভিস লিঙ্ক অ্যান্ড সি মোরি দেওয়ার পর আমার লিঙ্কটা এখানে বসাই দিছি। এরপরে কি করবেন, যদি কোম্পানি আপনাকে ওয়েবসাইট দেয় তাহলে সেই ওয়েবসাইটে তার নিচে আমরা বসাবো কিভাবে, ইন্টারে একটা ক্লিক করবেন আপনার এটা থেকে, করার পরে এখানে দেখেন এখানে লিখবেন ওয়েবসাইট লিঙ্ক। যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে তাহলে তার ওয়েবসাইট লিঙ্কটি সেম এখানে বসাই দেবেন। আমার যদি ওয়েবসাইট নাই আমি আমার ফাইবারের লিঙ্কটা আবার এখানে বসাই দিলাম। এরপর যদি আপনার বায়ার বলে যে এর পাশাপাশি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার জিমেল দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার হলে মাই হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট মি, অথবা মাই জিমেল, এখানে যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর কি করবেন, আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। হওয়ার পরে আমরা এটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য কোথায় যেতে হবে, এই যে পোস্ট নামে যে অপশনটা আছে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, এই পোস্টটা আমরা এই গ্রুপে করে ফেলছি। এখন আমরা দেখবো যে আমাদের পোস্টটা লাইভ হয়েছে কিনা। দেখেন আমাদের পোস্টটা এখানে নেয় নাই, রিমুভ করে দিয়েছে আমার জানা মতে। না, রিমুভ করে নাই, পোস্টটা নিয়েছে। দেখেন এই যে আমার পোস্টটা এখানে লাইভ হয়েছে। জনগণকে একটু দেখি, আমার কথা কি বোঝা যায় সবাই? হ্যালো, হ্যাঁ, বুঝা যাইতেছে। বাকি সবাই কি বুঝতেছেন? শাকিলা আপু, তুষার ভাই, জান্নাতুল আপু, অর্ণব ভাই, কথা কি বোঝা যায়? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে, কিন্তু আমি তো মাঝখান থেকে আসছি, মানে প্রথম থেকে দেখি নাই, বিধায় একটু সমস্যা হচ্ছে আর কি। তো সমস্যা নেই, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। এমনি যদি কোনো সমস্যা থাকে এ পর্যন্ত আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
আচ্ছা ভাই। ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন। ভাই, আপনি যেখানে যে লিংক কানেক্ট করছেন, আপনার ফেসবুক গ্রুপ লিংক প্লাস হলো আপনার আরেকটা লিংক করছেন, গ্রুপ নেম প্লাস লিংক, দুইটা দিচ্ছেন। ওইখানে তো আপনার গ্রুপ নেম প্লাস লিংক, ওইটার একসাথে আপনার গ্রুপের নামের সাথে লিংকটাই করা যায় না? যে আপনার ওটা কি? আপনার যদি আপনি এটা বলতেছেন তো একটু দাঁড়ান আমি দেখাই। এই যে এখানে গ্রুপ নেম, এখানে গ্রুপ লিঙ্ক, মানে দুইটা দুইভাবে দিছি, তাই তো? গ্রুপ নেমের ওইখানে আপনার ওইটার সাথে লিংক কানেক্ট করে দিলে ভালো হয় না এটা? গ্রুপ নেমের এখানে লিঙ্ক কানেক্ট করে দিলে ভালো হবে কিভাবে? এখানে দেখেন গ্রুপের নামটা সে যদি দেখে যে আপনি গ্রুপ নাম দিয়েছেন, এই যে গ্রুপের নাম এটা দেখা যাচ্ছে, সে তখন আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করে দেখবে যে আপনি যে গ্রুপের নামটা দিয়েছেন এটা কি সেই গ্রুপের লিঙ্ক কিনা। অথবা আপনি গ্রুপের নাম না দিয়ে এখানে সোজাসুজি আপনার গ্রুপের লিঙ্কও দিতে পারেন। তবে আপনি যদি না ভাই, আমি এটা বলিনি, আমি বলছি কি আপনার এই যে গ্রুপ যে নামটা যে ইউজ করছেন যেটা আপনার হ্যাঁ গ্রুপের নাম, ওইখানে আপনার ওই লিংক কানেক্ট করা যায়। ওই লিংকটা কানেক্ট করলে দেখা যাচ্ছে গ্রুপের নামের ওইখানে আপনার তখন আর লেখাটাই হবে। ওইটা ই করলে আপনার ক্লিক করলে তখন আপনার লিংকে নিয়ে যাবে, যে গ্রুপ যে লিংকটা আছে ওই লিংকটা অটোমেটিক নিয়ে নেবে ওটা। বায়ার অত কিছু বুঝবে না, বায়ার বুঝবে আপনি যে গ্রুপটাতে পোস্ট করছেন বুঝতে গ্রুপটার পারছি নাম ভাই, হ্যাঁ দেখবে, ঠিক আছে? আপনি কোন বুঝতে গ্রুপে পারছি। পোস্ট করছেন। হ্যাঁ, এখন বুঝতে পারছি। তো এটা এখানে দিলে বায়ারের জন্য এটা সহজ হবে এবং বায়ার এটা ইজিলি বুঝবে। আর বায়ার যদি বুঝতে না পারে কাজটা, তাহলে আপনাকে রিভিশন দেবে অথবা আপনার কাছে বুঝাই চাইবে কাজটা, তখন আপনাকে আর হেল্প লিঙ্ক করতে হবে। ক্লিক করলে তো এই করলে তো আরো সময় বেশি লাগবে, এমনিতেই আর সময় ঠিক আছে, যে সময় লিঙ্ক ঠিক করতে নেই। হলে আপনাকে এখানে আরো অনেক কাজ করতে হবে এবং আমি আরো আপনাদেরকে একটা মার্কেটিং সিস্টেম দেখাবো। আমি যেভাবে পোস্ট করলাম এভাবে পোস্টগুলো সোজাসুজি অ্যাপ্রুভ হয়ে গেছে পোস্ট করার সাথে সাথে, তাই না? জি, অনেক বায়ারের লিঙ্ক আছে এবং প্রোডাক্ট আছে যেগুলো আপনি পোস্ট করলে ফেসবুক নেবে না, ওখানে দেখাবে পেন্ডিং এ থাকে। লিস্টিং, না পেন্ডিং থাকবে ওটা গ্রুপের ক্ষেত্রে, কিন্তু অনেকগুলো আছে যেগুলো নেবে না, ফেসবুকে নেবে না, ঠিক আছে? তো এই পোস্টগুলো আমি একটা আপনাদেরকে দেখাই, আমার আগের কাজ করছি যেহেতু। আমার এক্সেল শিট করি। আপনার অনেকগুলো পোস্ট করলে ওখানে কি হয় দেখায় যে গ্রুপ ডিলেট লিস্টিং, এগুলো ফেসবুকের রুলস ভাইলেশনের কারণে নেয় না। তো সেই পোস্টগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে কি করতে হয়, কি বলে ব্লগারে, হ্যাঁ ব্লগারে মাস্কিং করে পোস্ট করতে হয়, ঠিক আছে? তো ব্লগারে মাস্কিং করতে গেলে আমাদেরকে ওখানে অনেক সময় খরচ করতে হয় এবং কাজটা করতে অনেক সময়ও লাগে এবং আমাদের জন্য ওটা হার্ড হয়ে যায়। অনেক সময় ব্লগারে দেখবেন যে আপনার HTML ইয়াগুলো ভেসে উঠছে, আপনার পোস্টটা হবে না। তো সেক্ষেত্রে আমি এক সহজ উপায় আপনাদেরকে দেখাই দেবো যেভাবে আপনি পোস্টটা করতে পারেন। আমি দেখাই আগে যে আপনার পোস্টটা যদি ফেসবুক অ্যাকসেপ্ট না করে তাহলে কিরকম দেখাবে। এটা দেখার জন্য আমার পুরাতন কিছু কাজ বাইর করতে হবে যেগুলো আমি কাজ করেছিলাম বায়ারের এবং ফেসবুকে অ্যাপ্রুভ নেয় নেই, সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেই সমস্যাটা কিভাবে সমাধান করছিলাম সেটা আপনাদেরকে আমি শো করব। ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ, ইউএসএ কানাডা ওয়ার্ক রিপোর্ট। আচ্ছা এটাতে ক্লিক করি, এটা মনে হয় বর্তমানে ওপেন আছে, ইউএসএ কানাডা। এটা কিন্তু আমার একটা কাজের লিঙ্ক, যেটা আমি বায়ারকে জমা দিয়েছিলাম, এটা একটা বায়ারের কাজ করছিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি এখন ইনফরমেশন গুলো নেব। এই বায়ারের কাজ করতে আমার একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ওনার পোস্টগুলো গ্রুপে অ্যাপ্রুভ হয় না এবং ফেসবুক থেকে ডিলেট লিস্টিং নামে একটা অপশন আসে, আমাকে ডিলিট করতে বলে বা অথবা রিভিউতে রেখে দেয় ওরা।
রিভিউতে রাখলে ওই পোস্টটা আপনার হবে না যতক্ষণ না ফেসবুক ওটা অ্যাপ্রুভ করবে। যদি ডিলিট লিস্টিং নামে কোনো অপশন আসে আপনি সাথে সাথে পোস্টটা ডিলিট করবেন, করার পরে ওই গ্রুপেই আবার কিভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এই সময়টা একটু ফেসবুকে জাম থাকে, এর কারণে লোডিং নিচ্ছে। এই গ্রুপে যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে জয়েন নাই তাই এটা ওপেন হয় নাই। অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হতে হবে, তারপরে আমি পোস্টগুলো দেখতে পারবো। তো যেহেতু আমি এখন আমার একটা অ্যাকাউন্ট থেকে জয়েন আছি, অ্যাকাউন্টে দেখি account। এটা না, তো যাই হোক আমাকে অ্যাকাউন্টটা খুঁজতে একটু সময় লাগবে, তো আমি সেটা না করে আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমি এই পোস্টটা করেছি, এই পোস্টটা আমার অ্যাপ্রুভ হয় নাই। এই জায়গাতে ব্লু কালারে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং হোয়াইট কালারের লেখা লেখা থাকবে ডিলেট লিস্টিং। ডিলেট লিস্টিং যদি লেখা আসে আপনি সাথে সাথে ডিলিট করে দেবে। ডিলিট করার পর আবার এই গ্রুপে কিভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি এই যে রাইট সামথিং যে লেখাটা আছে এখানে যাবেন। বায়ার আপনাকে যে ডকুমেন্টগুলো দেবে, ডেসক্রিপশন, পিকচার, ওয়েবসাইট লিঙ্ক, এভরিথিং, আপনি সবগুলো একসাথে পোস্ট করবেন না। প্রথমে কি করবেন, এই যে এখানে যাবেন, ফটো যে অপশনটা আছে এখানে যাওয়ার পর বায়ারের যে প্রোডাক্ট এটা আপনি ক্লিক করবেন। সিলেক্ট করার পর ওপেন করবেন, খুললে দেখেন এই যে এখানে যে ছবিটা আছে এটা আপনার বায়ারের প্রোডাক্ট। আপনি এই আহ, শুধু ছবিটাই প্রথমে পোস্ট করবেন। এই যে আমি পোস্ট করতেছি। হ্যাঁ, এই যে দেখেন আমি ছবিটা পোস্ট করছি। পোস্ট হওয়ার পর আপনি এই ছবিটাতে তার ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক এগুলো কিভাবে দেবেন, দেওয়ার জন্য এই যে উপরে দেখেন তিনটা বার আছে, তিনটা ডটের মতো বার আছে, এখানে ক্লিক করবেন আপনার লেফট বাটন মাউসের। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন বাইর হবে। তো আমাদেরকে এখানে সবগুলো অপশন লাগবে না, আপনি চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট আমরা করব না, আমরা এডিট করব। এডিট করার জন্য এই যে এডিট নামে যে অপশনটা আছে এখানে যাবেন। যাওয়ার পর কি করবেন, বায়ারের যাবতীয় ইনফরমেশন যা আছে আপনি একটা টেক্সট ফাইলে সবগুলো রাখবেন। তো টেক্সট ফাইল কোথায় পাবেন, এই যে এগুলো টেক্সট আছে, এগুলোতে আমার অনেকগুলো ইনফরমেশন আছে। ধরেন এগুলো আমি সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে কপি করার পর এখানে যাব। এখন এখানে দেখেন আমি এগুলো পেস্ট করব। পেস্ট করার জন্য অবশ্যই আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এই যে পেস্ট নামে যে অপশনটা আছে এখানে আমি পেস্ট করলাম। ধরেন এগুলো আমার বায়ারের পণ্য। এখন আমি এটা এখানে সেভ করব। সেভ করলে দেখেন এই যে প্রথমে কিন্তু আমি কি করছিলাম, ছবিটা দিয়েছিলাম। এরপরে বাইরের যা যাবতীয় ডেসক্রিপশন আছে সবগুলো এখানে আমি পোস্ট করছি এবং দেখেন আমার এই পোস্টটা নেয় নাই, রিমুভ করে দিছে। রিমুভ যদি করে দেয়, যে গ্রুপে রিমুভ করবে ওই পোস্ট হবে না, আপনি অন্য গ্রুপে ট্রাই করবেন। এখন দেখবেন এই পোস্টটা আমি পুরোটাই আরেকটাতে করব। এটা ওমাহা, এটা ইউএস এর আরেকটা স্টেটের নাম। আমি যে গ্রুপগুলোতে পোস্ট করতেছি এগুলো কিন্তু ইউএস এর রিয়েল গ্রুপ এবং এই গ্রুপের যে অ্যাডমিন আছে সে ইউএস এর পারসন। এই গ্রুপগুলোতে যদি আপনি অ্যাড হতে যান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিগুলো বাইরের দেশের হতে হবে এবং ফেসবুক প্রোফাইলের যে পিকচার থাকবে সেটা বাইরের পিপলদের হতে হবে। আপনি বাংলাদেশি পিপল, বাংলাদেশি নাম এগুলো অ্যালাউ নেবে না এবং এই গ্রুপে যখন জয়েন হতে যাবেন সেখানে কিছু রুলস দেবে, রুলসগুলো আপনাকে ফলো করে তারপরে জয়েন হতে হবে। তো আমি দেখেন সবগুলো ইনফরমেশন দিয়ে এখানে পোস্ট করব। বায়ারের লিঙ্ক দেওয়ার সাথে সাথে এটা আমার ওয়ার্ক গ্রুপ, তো ওয়ার্ক গ্রুপ আমি এখানে পোস্ট করব না। হ্যাঁ,
এখানে বায়ারের লিঙ্ক, বায়ারের প্রোডাক্ট লিঙ্ক। এখন আমি এখানে এটা পোস্ট করব, ঘড়িটাই দিলাম। এখন দেখেন এগুলো সবগুলো একসাথে আমি পোস্ট করব, দেখা যাক এখানে আমাকে ফেসবুক বাধা দেয় কিনা। না, এখানেও বাধা দেয় নাই, সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে। তো দুঃখের বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে কিভাবে ফেসবুক বাধা দেয় এবং আপনাদের পোস্ট অ্যাপ্রুভ করে না। যদি আপনারা কোনো সময় এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রথমে বায়ারের যে প্রোডাক্টের পিকচার আছে এটা ফার্স্ট আপলোড করবেন, অ্যান্ড দেন আপনার বায়ারের যে রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন, প্রোডাক্ট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, এভরিথিং এডিট করে পোস্ট করবেন। আশা করি এতে করে কোনো সমস্যা হবে না। এবং আপনার বায়ারের যদি লিঙ্কটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনি লিঙ্কটা শর্ট করার জন্য গুগলে আসবেন। গুগলে আসার পর গুগলটা ওপেন করবেন, ওপেন করে এখানে লিখবেন লিঙ্ক শর্টনার। এই দেখেন লিঙ্ক শর্টনার নামে যে একটা অপশন আছে, যে এটা আমি ওপেন করব। ওপেন করলে লিঙ্কটা ছোট করার জন্য অনেকগুলো ফ্রি ওয়েবসাইট পাবেন, তো আপনি যে কোনো একটা করতে পারেন। আমি এটা ওপেন করলাম। এখন আমি বায়ারের লিঙ্কটা শর্ট করব। তো কোন লিঙ্কটা শর্ট করব সেই লিঙ্কটা আমাকে আগে নিতে হবে। এই লিঙ্কটা এমনি ছোট আছে, আমি এটার থেকে আরো ছোট করতে চাই। এই জন্য আমি লিঙ্কটা কপি করব। কপি করে আমাকে কোথায় যেতে হবে, ওই ওয়েবসাইটটিতে যেখানে আমি লিঙ্কটা শর্ট করব। শর্ট করার জন্য এখানে দেখেন যে অপশনটা আছে, এই যে শর্টনার ইওর লিঙ্ক। এখানে লেফট বাটন ক্লিক করে বা রাইট বাটন ক্লিক করবেন, করার পর আপনার লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে এখানে দেখেন শর্টেন যে অপশনটা আছে, এই শর্টেনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার লিঙ্কটা শর্ট হয়েছে এবং লিঙ্কে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি এরপর এটা কপি করবেন। এই যে কপি নামে যে অপশনটা আছে, এখান থেকেও কপি করতে পারেন, অথবা এখানে যে কপি নামে অপশনটা আছে এখানেও করতে পারেন। তো আমি এটা কপি করলাম। কপি করে দেখেন এখন যদি আপনি পোস্ট পোস্ট করতে যান, এটা করতে পারবেন। এটা অনেক সময় হয় কি, আপনাকে বায়ার যে ওয়েবসাইটটা দেয়, ওয়েবসাইটের লিঙ্কটা অনেক লং হয়ে যায়, সেক্ষেত্রে এটা। এখন লিঙ্কটা যে কাজ করবে বায়ারের ওয়েবসাইটে, সেটা কিভাবে বুঝবো? এটা আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করলে ওই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এটা একটা ইউকের ওয়েবসাইট আমার ক্লায়েন্টের। দেখেন বাইরের ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। এখানে নিচে আরো অনেক পণ্য আছে, সেগুলো লোডিং নিচ্ছে। তো আমাদের আর এত কিছু দেখার প্রয়োজন নেই। দেখেন তার প্রোডাক্টগুলো শো করতেছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপরে জিজ্ঞাসা করি, আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ, বোঝা গেছে। এখন যদি আপনাদের কোনো বায়ার কাজ দেয়, তাহলে আপনারা কি কাজটা করতে পারবেন? হ্যাঁ, জি, করতে পারবো। শুধু তো দুজন বলতেছে, বাকি সবাই বলেন কাজটা কি করতে পারবেন? ভাই কাজটা করা যাবে, তবে আমি তো বললাম যে আমার আরো একবার দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ দেখবেন, সমস্যা নেই। আমি এটা ভিডিও করতেছি, আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আবার। আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। না ভাই, বুঝতেছি, ভালোই বুঝতেছি। এখন বিষয় হচ্ছে যে মনে থাকাটা হচ্ছে বিষয়, আর মনে থাকার জন্য তো সেটা মানে বারবার দেখতে হয় এবং প্র্যাকটিস হ্যাঁ করতে এটা হবে, এটাই হচ্ছে অবশ্যই, কথা। যেহেতু এটা ভিডিওটা অনেক লং এবং ক্লাসটা লং, এজন্য আমি ভিডিও করতেছি যাতে পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে আবার করতে পারেন। জি ভাই। লিটন সরকার ভাই, কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই, তাই তো? হ্যাঁ, এখন এই হ্যাঁ, পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, এতক্ষণ আমি দেখালাম কিভাবে একটা গ্রুপে জয়েন হবেন এবং গ্রুপে পোস্ট করবেন। এখন আমি দেখাবো আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম গ্রুপগুলোতে জয়েন হতে হবে, তাই না? হ্যাঁ তো জয়েন হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? গ্রুপগুলো অবশ্যই খুঁজতে হবে। খোঁজার পর আমাদেরকে একটা এক্সেল শিট নিতে হবে। এটা কোথায় গেল? হ্যাঁ, এখানে
এটা এতক্ষণ ছিল বায়ারের লিস্ট, এখন এটা বানাবেন আপনার নিজের লিস্ট। ঠিক আছে? এটা নিজের লিস্ট কিভাবে বানাবেন? নিজের লিস্ট বানাতে হলে আপনাকে লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট এই দুটো লাগবে না। এখানে একটা মাই এফবি লিঙ্ক, এখানে কি নিজের অ্যাকাউন্টের লিংক দিতে হইব না? হ্যাঁ হ্যাঁ, এখানে নিজের অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে, এটা আমি ভুলে গেছি, বলি নাই। আপনি যে অ্যাকাউন্ট থেকে পোস্টটা করেছেন ওই অ্যাকাউন্টের লিঙ্কটা দেবেন। ওই অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়ার জন্য কোড নেবেন, দেখাচ্ছি আমি। পাঁচটা আইডি থেকে যখন আমরা এই পোস্ট গুলো করবো, হ্যাঁ, বায়ার নেগেটিভ কিছু মনে করবে নাকি? না, আপনি কিছু মনে করবেন না, আপনি 10টা 100টা আপনার যতগুলো আইডি আছে আপনি পোস্ট করতে পারেন যতক্ষণ বাইরের কাজ আপনি সম্পূর্ণ করবেন না। তো আপনার গ্রুপের লিঙ্কটা নেওয়ার সরি আপনার প্রোফাইলের লিঙ্ক নেওয়ার জন্য এই যে আপনার নামটা আছে প্রোফাইলের, এখানে ক্লিক করবেন। যে এখানে ক্লিক করার পর এই যে উপরে যে লিঙ্কটা আছে এটাই আপনার প্রোফাইলের লিঙ্ক। এখানে লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হবে, রাইট বাটন একবার ক্লিক করবেন এবং নিচে কপি নামে যে অপশনটা আছে এখান থেকেও কপি করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন। আচ্ছা, এক একটা আইডি থেকে তো ভিন্ন ভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, মানে সেম গ্রুপে তো আর না। না, ভিন্ন ভিন্ন গ্রুপে অ্যাড হবেন এবং ভিন্ন ভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তাহলে এই যে ফেসবুক আইডি, ধরেন আমার 20টা আইডি আছে, তাহলে সেইগুলোতে তো 20টা গ্রুপে অ্যাড হবো, 20টা তো সম্পূর্ণ আলাদা আলাদা হইতে হবে না? হ্যাঁ, মানে অবশ্যই আলাদা আলাদা দেখাচ্ছে হতে যে হবে। একটা নাম দিয়ে একটা ফেসবুক আইডি দিয়ে যে একটা গ্রুপে ঢুকলাম, ওই গ্রুপটাতে তো আবার অন্য ফেসবুক দিয়ে আর অ্যাড হওয়া যাবে না। আপনি চাইলে হতে পারেন অথবা নাও হতে পারেন। যদি অ্যাড হন আপনাকে তো আর একটা ভাইয়ের কাজ দেবে না, যখন আপনার গিগটা র্যাঙ্ক থাকবে তখন অনেকগুলো ভাইয়ের কাজ দেবে। তো আপনি ওই গ্রুপগুলোতে আপনার সবগুলো আইডি দিয়ে জয়েন হতে পারবেন। একটা বায়ারের কাজ একটা গ্রুপে করবেন আর একটা বায়ারের কাজ ওই গ্রুপে আবার করতে পারবেন। এতে করে সুবিধা হবে কি, আপনি বেশি গ্রুপে জয়েন হয়ে থাকলেন এবং আপনার মেম্বার সংখ্যাও বেড়ে গেল। আপনার সাথে যদি একসাথে 10-15টা কাজ আসে আপনি ওই 20টা আইডি দিয়ে ওই একটা গ্রুপে পোস্ট করতে পারবেন 10-15 জনের। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বাকি সবাই কি বুঝে গেছে? জি ভাইয়া। তো এখন আপনি এই শিটটা নিজের জন্য করবেন। লিঙ্কটা কপি করে আনছিলাম, আপনার এখানে প্রোফাইল লিঙ্ক দেবেন, এটা বায়ারের ক্ষেত্রেও দেবেন আপনার ক্ষেত্রেও দেবেন। তো আপনার দেবেন কি জন্য, আপনার এই যে যেটা আছে আপনি আপনার কোন প্রোফাইল থেকে কতগুলো গ্রুপে অ্যাড আছেন সেটার একটা প্রমাণ এখানে হবে। এরপর নিচে আপনার যে প্রোফাইলের নাম এখানে লিখবেন আপনার প্রোফাইলের নাম, কারণ প্রোফাইলের লিঙ্ক দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এটা আপনার কোন প্রোফাইল। ঠিক আছে? আপনার যদি নামটা লেখেন লিঙ্কের নিচে তাহলে বুঝবেন যে এটা আপনার অমুক প্রোফাইলের লিঙ্ক এবং অমুক প্রোফাইল থেকে আপনি এতগুলো গ্রুপে অ্যাড আছেন। বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি। কোন গ্রুপগুলো রিয়েল ওটা বুঝার কোনো উপায় আছে? হ্যাঁ, ঠিক আছে, এগুলো অরিজিনালি কোন গ্রুপগুলো রিয়েল এটা বোঝার অবশ্যই ইয়ে আছে। আপনি গ্রুপ রিয়েল বলতে আপনার যে এই গ্রুপটা টেক্সাসের এটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? এটা বোঝার জন্য আপনাকে যেতে হবে এই যে পিপল নামে যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যেমন দেখতেছেন পিপল, সবগুলো গ্রুপে কিন্তু পিপল থাকবে না, ওখানে মেম্বার লেখা থাকবে। হ্যাঁ, অন্য অন্য আরো লেখা থাকতে পারে। এখানে যদি মেম্বার বা পিপল অপশন খুঁজে না পান এই মোর নামে যে অপশনটা আছে এই মোরে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ওই অপশনটা পাবেন। ঠিক আছে? তো আমরা এখন গ্রুপটা যাচাই করবো যে এটা ইউএস এর অরিজিনাল গ্রুপ কিনা। এটা চেক করার জন্য এই গ্রুপের অ্যাডমিন আছে, আমরা অ্যাডমিনের প্রোফাইলে চলে যাব। এই দেখেন অ্যাডমিনের ইয়া কোথায়, লোকেশন টেক্সাস। ঠিক আছে? তার মানে এটা অরিজিনাল গ্রুপ। বুঝা গেছে? এই যে দেখেন দুইটা আছে, দুজনেরই টেক্সাস, এবং তার প্রোফাইলের নামটাও দেখেন এবং পিকচারটা দেখলেও বুঝতে পারবেন যে আসলে এটা বাইরের দেশের। আর আমরা এখন এখানে বিষয় হচ্ছে কি ভাই, এই যে যে লোকেশনটা বা যেটা দেখালেন, মানে এটা কি লোকেশন থেকে দেখা যায় নাকি ওখানে লিখে রাখছে? আমরাও তো প্রোফাইলে ওরকম লিখে রাখি, মানে বিভিন্ন দেশের যে এই ঠিকানাগুলো ওগুলো তো আমরাও ওরকম লিখে রাখি। না, এগুলো আপনার বাংলাদেশি যারা তারা এরকম করতে পারবে না।
কারণ একটা গ্রুপ চালাইতে গেলে তাদের অরিজিনাল ইয়া লাগে, যদি চালায়ও আশা করি চালাবে না। আপনারা আমি যেভাবে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাইলাম যে গ্রুপ অরিজিনাল গ্রুপ কিভাবে বাইর করবেন, ওইভাবে যদি সার্চ দেন তাহলে কোনো বাংলাদেশি গ্রুপ আপনার প্রোফাইলের সামনে আসবে না। আপনি যেহেতু প্রথমে জয়েন ছিলেন না, তাই আপনি হয়তো দেখেন নাই যে কিভাবে আমরা অরিজিনাল গ্রুপগুলোতে জয়েন হব। আমি আবারও দেখাচ্ছি অরিজিনাল গ্রুপ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। প্রথমে আপনি যে দেশে প্রমোট করবেন, এতক্ষণ আমি দেখাইছিলাম ইউএসএ, এখন আমি দেখাবো কানাডা। এখানে লিখবেন কানাডা, অল সিটি। কানাডা অল সিটি লিখলে এখানে কানাডার যতগুলো সিটি আছে সবগুলো চলে আসবে। এই যে টরন্টো, এটা একটা সিটি, তো আমি এটাতে এখন ক্লিক করব। আমি এখন টরন্টোর যে সকল গ্রুপ আছে এগুলোতে অ্যাড হব। ঠিক আছে, তো এটা হওয়ার জন্য আমাকে এই যে টরন্টো যে লেখাটা আছে এটা আমাকে কপি করতে হবে। কপি কিভাবে করে সেটা অবশ্যই আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলছি। এটা জয়েন হওয়ার জন্য আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পরে যে সার্চ ফেসবুক যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে রাইট বাটন, এরপর পেস্ট। পেস্ট করার পর এর পিছনে আমরা লিখব টরন্টো অল বাই সেল গ্রুপ। এই বাই সেল গ্রুপগুলো হচ্ছে কিসের, এগুলো যদি কোনো বায়ারের প্রোডাক্ট প্রমোট করাইতে চায় সেক্ষেত্রে বাই সেল গ্রুপে অ্যাড হতে হবে। এবং বায়ারে যদি কোনো হোম মানে বাড়ি বিক্রি করতে চায় তাহলে রিয়েল এস্টেট রিলেটেড গ্রুপে অ্যাড হতে হবে। অনেক ধরনের গ্রুপ আছে, আমি সেগুলো দেখাবো, তার আগে এটা বুঝেই। এই যে দেখেন এখানে আছে টরন্টো আরিজিয়া বাই সেল অ্যান্ড ট্রেড, এটা কিন্তু অরিজিনাল টরন্টোর একটা গ্রুপ। এর নিচে যেটা আছে টরন্টো বাই অ্যান্ড সেল, এটা কিন্তু টরন্টোর গ্রুপ। এবং মাকরাম টরন্টো ভাউগুনহান টরনহিল বাই অ্যান্ড সেল, এগুলো কিন্তু যা এখানে শো করবে সবগুলো টরন্টোর গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপগুলোতে জয়েন হতে গেলে অবশ্যই এদের রুলস ফলো করে জয়েন হতে হবে। তো আমি আপনারা যেগুলোতে দেখবেন 20,000-এর নিচে ফলো মেম্বার, এগুলোতে জয়েন হবেন না। 20,000-এর উপরে যে সকল মেম্বার দেখবেন ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। এটাতে দেখেন 1,18,200 মেম্বার আছে, আমি এটাতে জয়েন হব। জয়েন হওয়ার জন্য এই যে জয়েনিং যে গ্রুপ লেখা আছে জয়েন গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই গ্রুপটা আমার সাথে সাথে অ্যাপ্রুভ নিয়ে নিছে। তো অ্যাপ্রুভ নেওয়ার পর আমাকে এটা চেক করতে হবে যে আমি যদি কোনো পোস্ট করি এটা অ্যাপ্রুভ সাথে সাথে করবে কিনা। এর জন্য আমাকে রাইট সামথিং এ ক্লিক করতে হবে এবং এখান থেকে আমার যে কোনো একটা ছবি এখানে আমি পোস্ট করব। তো আমি ঘড়ির ছবিটা আবার নিয়ে আবার পোস্ট করতেছি। পোস্ট করার জন্য আমাকে পোস্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। দেখেন এটা অ্যাপ্রুভ, অ্যাডমিন অ্যাপ্রুভ। অ্যাডমিন যতক্ষণ না অ্যাপ্রুভ করবে ততক্ষণ এটা অ্যাপ্রুভ হবে না। আমি এই গ্রুপের কোনো লিঙ্ক, নাম, মেম্বার আমার এক্সেল শিটে তুলব না। যখন অ্যাপ্রুভ করবে তখন আমি এগুলো কপি করে আমার এক্সেল শিটে নেব এবং আমি ওটা ভাববো যে এটা আমার যদি পোস্ট করি সাথে সাথে অ্যাপ্রুভ করে এটা আপনার কাজে দেবে। আর যেটা অ্যাপ্রুভ করবে না ওটাতে জয়েন হওয়া, লিঙ্ক নেওয়ার বা ইয়ার কোনো দরকার নেই। এটা ইউএসএ, এটা ইউএসএ যে এটা বুঝবো কিভাবে আগে দেখি। পিপলে ক্লিক করি, এটা দেখেন বাঙালি, এটার মডারেটর তোফায়েল মাহমুদ, এগুলোতে আমরা অ্যাড হব না। টরন্টো মার্কেট প্লেস, নোটিফিকেশন একটা আসছে, দেখা যাক। রিমুভ, না, আচ্ছা আমরা এটাতে জয়েন হব। এই যে দেখেন এখানে কিছু রুলস দিছে, হুইচ সিটি ইউ আর লিভিং, আপনি কোন সিটি থেকে এখানে আসছেন। তো আমি টরন্টোয় দেবো এখানে।
দেওয়ার পর এখানে লিখছে হাউ লং you you have had profile in FB less than 10 days, around a couple of months, around a year. আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কত দিনের? এখানে আপনি দেবেন around a year, for a couple of years. এই শেষে যে অপশনটা আছে এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। তো আমি এটাই দিলাম। দেওয়ার পর এখানে লিখছে এর ইউ এ রিয়েল পারসন, আপনি কি সত্যি মানুষ নাকি ফেক? আপনি এখানে দিবেন ইয়েস, হ্যাঁ আমি রিয়েল মানুষ। এরপর এই যে এখানে দেখেন একটা অপশন আছে সাবমিট, এখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্রুভালে আছে, পেন্ডিং অ্যাপ্রুভাল। যখন গ্রুপের মডারেটর বা অ্যাডমিন আপনার এই জয়েনিং এর ইয়েটা দেখবে তখন চাইলে তারা তারা আপনাকে তাদের গ্রুপে অ্যাড করতেও পারে, নাও করতে পারে। কিন্তু তারা অ্যাড করার আগে অবশ্যই আপনার প্রোফাইলটা ভিজিট করে দেখবে যে আপনি কোন দেশ থেকে এখানে জয়েন করেছেন এবং তাদের রুলস অনুযায়ী যে আপনি উত্তরগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা। এরপরে আপনাকে এই গ্রুপটাতে জয়েন করাবে, তার আগে করাবে না। এগুলো হচ্ছে বাইরের দেশের গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর মূলত আমাদের বাংলাদেশের যে সকল গ্রুপ আছে এগুলোতে আপনি জয়েনিং এ যদি ক্লিক করেন দেখবেন যে সাথে সাথে আপনাকে গ্রুপে জয়েন করাই ফেলবে। তো এটা গেল বাই সেলের ক্ষেত্রে। যদি আপনি কোনো প্রোডাক্ট বাই বা সেল করেন সেক্ষেত্রে বাই সেল গ্রুপ এভাবে খুঁজতে পারেন। এরপর আমাদেরকে বাইর করতে হবে, ধরেন বায়ার কোনো বাড়ি বিক্রি করবে। বাড়ি বিক্রি করার জন্য আমাদেরকে যা করতে হবে টরেন্টো অল রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট গ্রুপ, গ্রুপ গ্রুপ এখানে দেখেন, এখানে কিন্তু আবার ওই গ্রুপগুলো দেখাচ্ছে, এর সাথে কিন্তু রিয়েল এস্টেটেরও গ্রুপ আছে। এই কিজিজি ডিলস জিটিএ টরেন্টো অন্টারিও কানাডা। এই কিজিজি কিন্তু একটা ক্লাসিফাইড সাইটের নাম। ক্লাসিফাইড সাইট হচ্ছে যেখানে রিয়েল এস্টেট বা যে কোনো পণ্য বিক্রির একটা মাধ্যম। আমি আপনাদেরকে এই কাজটাও শিখাবো। কাজটা বর্তমানে মার্কেট প্লেসে একটু কম চলে। এর আগে 2020-19 কাজটা প্রচুর পরিমাণে চলতো। এখান থেকে আপনি এই যে রিয়েল এস্টেট গ্রুপ আছে আপনি বেছে বেছে গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন। এটা হচ্ছে কি ক্ষেত্রে, যদি আপনার বায়ারের কোনো বাড়ি বিক্রি করে বা বাড়ির আসবাবপত্র বিক্রি করে সেক্ষেত্রে আপনি এই গ্রুপগুলোতে জয়েন হবেন। এরপর আপনি এখানে আরো অনেক রকম গ্রুপ পাবেন। সেই গ্রুপগুলো সার্চ করার জন্য আপনাকে এখানে লিখবেন টরেন্টো অল ক্লাসিফাইড ক্লাসিফাইড গ্রুপ। ক্লাসিফাইড রিলেটেড যে সকল গ্রুপ আছে এগুলো এখানে শো হবে। আপনি ক্লাসিফাইডের গ্রুপগুলোতে অ্যাড হবেন। এই ক্লাসিফাইডের গ্রুপগুলো হচ্ছে মেন। এগুলোতে যদি আপনি যে কোনো কিছু পোস্ট করেন সেক্ষেত্রে এখানে তার পণ্য বা সেবা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। এখানে ক্লাসিফাইড রিলেটেড যে সকল গ্রুপ আছে এগুলো শো হবে। এটা আমি শুধু একটা কানাডা সিটি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যে স্টেটের বা যে সিটি বা যে কোনো দেশের ইয়া দিয়ে ফার্স্টে এটা দেবেন, দেওয়ার পর দেশের নাম দেওয়ার পর আপনি এভাবে লিখবেন, লিখলে সার্চ করলে দেখবেন যে আপনার এগুলো চলে আসবে। চলে আসার পর আপনি এখান থেকে বেছে বেছে যে সকল গ্রুপে আপনার ভালো লাগবে এগুলোতে আপনি অ্যাড হতে পারেন। অ্যাড হওয়ার পর কি করবেন, অবশ্যই এটার একটা লিস্ট করতে হবে এক্সেল শিটে। সাপোজ ধরেন আমি এটাতে অ্যাড হয়েছি, এটাতে অ্যাড হওয়ার পর আমাকে প্রথমে কি করতে হবে, এই গ্রুপের নামটা কপি করব। কপি করার পর আমার যে এক্সেল শিট তৈরি করছি সেখানে যাব। এখানে গিয়ে আমি পোস্ট করব ওই গ্রুপের নামটা এবং আবার ওই গ্রুপে যাব, গিয়ে উপরে যে লিঙ্কটা থাকবে এটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, এটাও কপি করব। কপি করে আবার এখানে আসব, আসার পর এখানে ওই লিঙ্কটা পেস্ট করব এবং আবার ওই গ্রুপে যাব, গ্রুপের মেম্বার কতগুলো আছে সেগুলো কপি করব। কপি করে আবার আমার এক্সেল শিটে আসার পর এই যে মেম্বার নামে যে অপশনটা আছে এখানে এনে পেস্ট করব। এতে করে কি হবে, আমার অমুক আইডি থেকে এতগুলো গ্রুপে অ্যাড আছি এবং মেম্বার সংখ্যা আমি টোটাল এভাবে নিয়ে এই যে
এম এর যে ইয়াটা আছে ফাংশন, এখানে ক্লিক করবেন, সাম নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন একবার। ক্লিক করলে আপনার এই গ্রুপের টোটাল, সরি, আপনার এই আইডি থেকে কতগুলো মেম্বার আছে সবগুলো এই যে একটা ক্লিক করলে দেখাবে 1,03,059টা। এভাবে আপনি সিলেক্ট করে রাখতে পারেন আপনার যতগুলো ইয়া হবে। ঠিক আছে, আপনারা এভাবে কাজ করতে পারেন। এখানে আপনার গ্রুপের নাম, এখানে গ্রুপের লিঙ্ক, এখানে মেম্বার এবং আপনার অমুক আইডির নাম দেবেন, অমুক আইডির লিঙ্ক রাখবেন। এরপর এই আইডি থেকে কতগুলো ইয়াতে জয়েন হইলেন সেগুলো আপনার নিচে লিস্ট করে রাখবেন, যে আমার অমুক আইডি থেকে এতগুলো মেম্বার আছে, আমি এখানে এতগুলো কাজ করতে পারবো, যেগুলো সাথে সাথে অ্যাপ্রুভ করবে। যেগুলো অ্যাপ্রুভ করবে না এগুলো এই লিস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনার, ধরেন সাপোজ এখানে লিস্টে করবেন আপনার বাইসেল গ্রুপের, এরপরে এদিকে সাইডে করতে পারেন রিয়েল এস্টেট গ্রুপের, এরপর এদিকে করতে পারেন আপনার জুয়েলারি রিলেটেড, জুয়েলারি যে ইয়াগুলো আছে ওই গ্রুপের, এখানে করতে পারেন ফাস্টফুড, তারপর রিটেল, যে সকল গ্রুপ আছে। এরকম গ্রুপের অভাব নেই, গ্রুপ অনেকগুলো পাবেন। আপনারা এগুলো ভাগ ভাগ করে যদি রাখেন তাহলে পরবর্তীতে আপনার বায়ার যে ধরনের কাজ দেবে ওই কাজটা করতে আপনার সুবিধা হবে এবং কাজটা আপনি খুব দ্রুত করে দিতে পারবেন। আর যদি আপনি সবগুলো গ্রুপের লিস্ট একসাথে করেন, এতে করে কি হবে, কোনটা বাই সেল, কোনটা রিয়েল এস্টেট, কোনটা জুয়েলারি, কোনটা ফাস্টফুড, কোনটা হোটেল রিলেটেড, আপনি কিছুই বুঝবেন না। তখন আপনাকে কি করতে হবে, প্রতিটা গ্রুপ এখান থেকে চেক করে 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 পোস্ট করতে হবে। এতে কি হবে, আপনার সময়টা দ্বিগুণ লাগবে। আপনারা কি বুঝছেন আমার কথা? হ্যাঁ, জি ভাই। হ্যাঁ বলেন, এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের আর কোনো ধারণা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে বলতে পারেন। বন্ধু ভাই, একটা কাজ করা যায় বুঝছেন, ওই যে মানে গ্রুপ গ্রুপ থাকে, হ্যাঁ, যেরকম বাইসেল, রিয়েল এস্টেট, তাই না, এরকম বললেন, যদি তো নাম মানে হয়তো বললে মনে হয় নাও থাকতে পারে, যদি গ্রুপে মেসেজ দেওয়া যায়, গ্রুপ গুলো আপনারা সার্চ দিয়ে অ্যাড হয়ে থাকে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার কথাটা স্পষ্টভাবে শুনতে পারিনি, আরেকবার বলুন। আচ্ছা, ঠিক আছে। বললাম যে কিছু গ্রুপ আছে না, যেরকম আপনার রিয়েল এস্টেট, বাইসেল গ্রুপ, জি তাই না, জি বললাম যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে তো, তাই না, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে বাইসেল গ্রুপ, জুয়েলারি, এরকম আছে, তাই না, জি আমাদের কোন কোন মানে গ্রুপ গুলার মধ্যে অ্যাড হইতে পারে, মানে এই যে কি বলে এটা আপনার বিষয়বস্তু বা আলাদা আলাদা আছে না, ওরকম যদি নামগুলা লিখে লিখে একটু মেসেজ দিয়ে দিতেন গ্রুপে, তাহলে সবার জন্য মানে সহজ হইতো বিষয়টা, আপনি আমরা বুঝতে পারতাম সবগুলো যে গ্রুপে অ্যাড হবেন এবং গ্রুপের ইয়াগুলো আলাদা আলাদা করে রাখবেন। বেশিরভাগ অ্যাড হবেন রিয়েল এস্টেট এবং বাইসেল গ্রুপ। ঠিক আছে, এই কাজগুলো মূলত বেশি রিয়েল পাবেন এস্টেট। আপনি। হ্যাঁ, এবং এর পাশাপাশি আর কোন গ্রুপে অ্যাড হবেন, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে সকল গ্রুপ আছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে, এই তিনটে গ্রুপে আপনি বেশিরভাগ অ্যাড হবেন। এই কাজগুলো বর্তমান মার্কেট প্লেসে বেশি চলতেছে এবং ভবিষ্যতেও চলবে। ক্রিপ্টোকারেন্সি বাইর করার জন্য ওই সেম, যেখানে আমি বাই সেল বসাইছি বা রিয়েল এস্টেট বসাইছি ওই জায়গাটা আপনি ক্রিপ্টোকারেন্সি অথবা বিডিসি বসাই দেবেন। ঠিক আছে, ভাই এইটাই বলছে, মানে নামগুলো একটু হচ্ছে গ্রুপে একটু লিখে দেওয়ার জন্য আর কি। ওটা মনে হয় ভালো হয় একটু, সময় পাইলে যদি একটু আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আপনাদেরকে নামগুলো লিখে দেবো, কোন রিলেটেড গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন এবং গ্রুপ কিভাবে খুঁজে বের করতে হয় সেটা কি বোঝা গেছে? হ্যাঁ, জি বুঝা ভাই। গেছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেটা বুঝছি। তারপর একটা জিনিস কি, আমার আমার মতো যেটা মনে হয়, একটু রিসার্চ করে নিজে যদি রিসার্চ করে কোনো একটা বের করে নেওয়া হয় একটু বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, এই জন্যই আমি আপনাদেরকে রিসার্চের বেসিক যে নলেজটা আছে এটা আপনাদেরকে দেখাই দিলাম, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে কোনো সময় সমস্যা না হয় এবং সময় না লাগে। বুঝলেন? আমরা চাইলে কিন্তু আপনার যে লিস্ট গুলো আছে ওইগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে পারেন, যে হ্যাঁ, এই আমি লিস্ট চাইলে গুলো আছে দিতে পারি কিন্তু আমি দেবো না। তো এটা হলে তো কাজ হলো না, কারণ আমাদের তো আপনার অনেকখানি গ্যাপ রয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে লিস্টগুলো দেই তাহলে আপনারা রিসার্চিংটা শিখবেন না।
হ্যাঁ তখন অনেকে বলবে যে অমুকের কাছে গিয়ে কি শিখছো, সে জি দিচ্ছে ভাই তুমি করছো, ঠিক আছে না? জি হ্যাঁ হ্যাঁ ওটা করা যায়। আর হচ্ছে আগামীকালকের জন্য মানে কিছু নির্দিষ্ট একটা ইয়ে দিয়ে দিলে, যেটি কি ওই রিলেটেড কিছু আপনাদের গ্রুপের মধ্যে আগামীকালে যে কাজ হচ্ছে সেটা আপনাদের প্রোফাইলগুলো কি সবার সেট আপ করা হয়ে গেছে? সেটা কি ফেসবুক অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ, ফেসবুকের অ্যাকাউন্টগুলো। ফেসবুক অ্যাকাউন্ট একটা ফেক একটা অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, একটা খুললে ওটা হবে, আপাতত আমি ওই একটারই আপনার কাজ দিব। বাকি সবার কি ফেক অ্যাকাউন্ট আছে? আচ্ছা, ওই প্রবলেমটার জন্য কি করা যায়? মানে নতুন অ্যাকাউন্ট খুইলা মানে বাইরের নাম দিয়ে আর কি, আবার মানে ফেক প্রোফাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, পরে ইয়াতে ভেরিফাই দিতে পারা ছাড়াই দিতাম। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট, এটা কিন্তু ফেক। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, নামও কিন্তু বাইরের দেশের। হ্যাঁ। অ্যাবাউটে গেলে দেখা যাবে গেমিং। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা অ্যালাউ আছে দেখাচ্ছে। আচ্ছা, এখানে সিটি বা প্লেস আমি এখনো মনে হয় অ্যাড করি নাই। আপনি এখানে কি করবেন, এই কলেজ, হাই স্কুল এগুলো বাইরের দেশের দেবেন, এবং কান্ট্রি যেটা থাকবে এটাও বাইরের দেশের থাকবে, হোম টাউন এটাও বাইরের দেশের। শুধু জাস্ট এগুলো ফলো করবেন, এবং আপনার প্রোফাইলে যে পিকচারটা দেবেন, পিকচারটা থাকবে বাইরের পিপলদের, এবং যে নামটাও কোনো বাইরের। ডাউনলোড করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা পিকচার আপনি দিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমি রেকর্ডিং অফ করব। না ভাই, ক্লাস তো শেষ, রেকর্ডিংটা বন্ধ করে দেন, আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা এমনি কথা বলুক। আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।